আচ্ছা, লাস্ট ক্লাস যেটা ছিল এটা কি বুঝলে? লাস্ট ক্লাস এটা বুঝলে? কথা বল, এটা বন্ধ করো, শাটার নামাও। ওটা বন্ধ করা লাগবে না, জাস্ট শাটারটা নামায় ফেলো, তাহলে তো হয়ে যায়। নামায় ফেলাও। তুমি শোনো, এই যে ফার্স্টে একটা বয়ান দিতে হয়, এটা মনে করো যে তোমাদের মধ্যে খিটবিট খিটবিট একটা মনোভাব আসে আমার, বোঝো না ব্যাপারটা না? যে ফার্স্টেই যে কথাবার্তা বললে মানে বোঝো না, এটা খুবই খারাপ। আমি যখন এখানে আসি তখন ল্যাপটপ নিয়ে ব্যস্ত হবো কেন? আগে পরে কার সময় নেই? কথা বুঝছো আমার? আগে পরে সময় আছে? যে ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাহলে তো এখানে এসে লাভ আছে? বাসায় ল্যাপটপ আছে? সেটা বাসায় দেখবে এগুলা। আমি যখন এখানে আসি তারপরে ল্যাপটপে হাত দিবা না, আমি না বলার আগ পর্যন্ত, ঠিক আছে? আজকে পরে যেন না বলতে হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে যেটা দেখবো আমরা হচ্ছে সেটা অ্যাড স্ট্র্যাটেজি কি জিনিসটা শিখবো। স্ট্র্যাটেজি মানে কি? শব্দের যদি অর্থ না পারি তাহলে আমরা ট্রান্সলেটর ইউজ করবো, ঠিক আছে? স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল। একটা ক্যাম্পেইন যে আমরা রান করব, ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন কি কেউ বলতে পারবা? ক্যাম্পেইন হচ্ছে আমরা যে ফেসবুকে অ্যাড দেই না, কথা বলেন, আমরা যে ফেসবুকে অ্যাড দেই না, এই অ্যাড গুলোকে একটা ক্যাম্পেইন বলা হয়, বুঝতে পারছি? আর আমরা যেগুলো দেখতে পাই ফেসবুকে অ্যাড হিসেবে সেগুলো হচ্ছে একটা অ্যাড কপি বলা হয়। আচ্ছা, এই যে এটা অ্যাড, এটা কিভাবে বুঝলাম? এই যে এখানে কি স্পন্সর লেখা আছে, ঠিক না? আচ্ছা, এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে অ্যাড কপি। যেটা আমরা দেখি এটাকে বলা হয় একটা অ্যাড কপি। একটা ক্যাম্পেইনে অনেকগুলা কি থাকতে পারে? অ্যাড কপি থাকতে পারে, ঠিক আছে? জিনিসটা একটু দেখি। এটা হচ্ছে যে একটা দেশের মধ্যে কয়টা ডিস্ট্রিক্ট থাকতে পারে? শুধু একটাই। আবার একটা ডিস্ট্রিক্টের মধ্যে কয়টা থানা থাকতে পারে? শুধু একটাই। এটা অনেকগুলা হতে পারে, ঠিক না? এবং কি আগে যদি তিনটা হয়ে থাকে এখন চারটা পাঁচটা হওয়ার সম্ভাবনা আছে না? এরকমই। ফার্স্টে হচ্ছে থাকে ক্যাম্পেইন, তারপরে থাকে অ্যাড সেট, কি থাকে? এইটা সহজ উদাহরণ, দেখা যায়। আচ্ছা, সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাম্পেইন থাকে। একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক, এক বা তার অধিক অ্যাড সেট থাকতে পারে। আবার অ্যাড সেটের পরে কি থাকে? একটা অ্যাড সেটের মধ্যে একাধিক অ্যাড কপি থাকতে পারে। অ্যাড কপি কি? যেটা পাবলিক দেখবে সেটা, বুঝতে পারছি? আচ্ছা, আবার বুঝি। ফার্স্টে ক্যাম্পেইন লেভেল যেটা, সেটাকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ। কি বলা হয়? অবজেক্টিভ মানে হচ্ছে গোলটা কি? আমরা যে ক্যাম্পেইন করবো প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য একটা গোল আছে না? আমরা যে এখানে আসছি আমাদের অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা একটা স্কিল শিখবো, তারপর সেটা দিয়ে কি করব? ফ্রিল্যান্সিং করবো, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে অবজেক্টিভ। তারপর আমরা এখানে আসলাম, আসার পরে কি আমরা কয়েকটা চয়েস পাই না? ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, গ্রাফিক ডিজাইন শিখতে পারি, এসইও শিখতে পারি, আরো এরকম অনেকগুলো আছে না? ঠিক এরকমই আমাদের টার্গেট সেট করতে হবে। এই টার্গেটটাই হচ্ছে সেট হয় অ্যাড সেটের মধ্যে। কাদেরকে দেখানো হবে, কোন এজে দেখানো হবে, ছেলেদের দেখানো হবে না মেয়েদের দেখানো হবে, এরকম। তারপরে থাকে হচ্ছে অ্যাড, যেটা হচ্ছে কি পাবলিক দেখবে, বুঝতে পারছি? অ্যাডটা কি হবে? ইমেজ হবে, ভিডিও হবে, না কোন ফরম্যাটে হবে, ক্যারোসেল অ্যাড হবে, সেটা ক্লিয়ার? এখন এখানে যেটা দেখতেছি এটা কি অ্যাড দেখাচ্ছে? এটা ভিডিও অ্যাড দেখাচ্ছে, ঠিক না? এই যে হাসাহাসি কিছু নেই, ও তো বলছে, তুমি তো বলোই নেই, ঠিক না? এটা কি অ্যাড? এটা কি অ্যাড? ভিডিও অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, আমরা কি অ্যাড দেখাছিলাম কিভাবে কি ক্রিয়েট করে, কিভাবে অ্যাড দেখাছিলাম? শুধু বুস্টারটা দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো দেখাবো। তাহলে এখন এই যে অ্যাড এর যে ফরম্যাটটা, এটা কি আমরা বুঝতে পারছি? এটা তিনটা ফরম্যাট এখানে, মানে তিনটা ধাপ। ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর একটা, এতটুকু বুঝলেই হবে।
আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ফানেল। শব্দটা কি? ফানেল। ফানেলটা কি? ফানেলটা হচ্ছে ওই যে তেল ভরার চুংটি চিনেন? তেল ভরে ওই চুংটির মতো অনেকটা। ফানেল অর্থ কি সেটা একটু দেখে আসি না? হ্যাঁ, ফানেল অর্থ ফানেলই আসে। এটা কি বোঝায় ফানেল বলতে? ফানেলের তাৎপর্য কি? ফানেলের তাৎপর্য হচ্ছে যে যেমন আইফোনের কি এখন তেমন একটা মার্কেটিং করা লাগে? আমরা অন্যান্য প্রোডাক্টে যেরকম মার্কেটিং দেখি, যেমন কিসের মার্কেটিং সবচেয়ে বেশি দেখা যায়? আইফোনের কি অ্যাড দেয় কেউ? অ্যাড দেয় না। কারণ কি? তাদের সম্পর্কে মানুষ প্রচুর পরিমাণে জানে এখন, ঠিক না? তাদের কোয়ালিটি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, ঠিক না? তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। মানুষ যখন অনেক বেশি জানে, তখন হচ্ছে মানুষ অলরেডি অ্যাওয়ার হয়ে গেছে এই এই যে প্রোডাক্টটা এটা নিয়ে। আর এই ফানেলের যে বিশেষত্ব সেটা হচ্ছে কি, আচ্ছা, যখন মার্কেটে কোনো নতুন প্রোডাক্ট আসে তখন হচ্ছে যে মানুষকে জানান দিতে হয়। যেমন মানুষ কি এরকম যে আমার কোনো প্রোডাক্ট লাগবে না, জাস্ট আমি দেখলাম কিনে ফেললাম, এরকম হয়? আমার তো আইফোন লাগবে না, আমি কি যাব ধার করে 2-3 লাখ টাকা দিয়ে কিনতে? তাহলে মানুষ যদি অ্যাওয়ার হয় তারপরে মানুষ কনসিডার করতেও পারে, নাও করতে পারে। কনসিডার কি মানে বিবেচনা করবে সে এটা নিবে কি নিবে না, এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কনভার্সন। কনসিডার যখন করলো তখন হচ্ছে কনভার্সনের একটা চান্স আসে। যদি কনসিডারেশনের বাইরে ফেলায় দেয় তাহলে কনভার্সন হবে? হবে না। তারপর হচ্ছে যখন কনভার্সন মানে একবার কিনে ফেলছে, পরবর্তীতে আবার কিনবে কিনা এটা নির্ভর করে কিসের উপর? হুম? লয়ালটির উপর। লয়ালটি কি মানে প্রোডাক্টটা কেমন হয়েছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো হয়েছে কিনা সেটা। এইভাবেই একটা বিজনেস রোটেট হইতে থাকে, ঠিক আছে? এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোনো বিজনেসে যদি 25% এর কম মানে লয়ালটি কাস্টমার পায়, লয়ালটি কি রিপিটেড কাস্টমার যেটা পায়, তাহলে ওই বিজনেস টিকে না। কথা বুঝতে পারছেন? যে একটা কাস্টমারকে আপনি মার্কেটিং করে এখানে পর্যন্ত আনছেন, লাস্ট স্টেজ পর্যন্ত আনছেন, এখন এই অডিয়েন্স যদি নেক্সট আর কোনো প্রোডাক্ট না নেয়, তাহলে আপনার বিজনেস টিকার সম্ভাবনা একদম ক্ষীণ। আচ্ছা, এখন এইটা এই ফানেলের সাথে কেন তুলনা করা হলো? কারণ ফানেলটা অনেকটা ফার্স্টে কিরকম শুরু হয়, অনেক ব্রড মানে একটা বড় আকারে, ঠিক না? মুখটা অনেক বড় না? দেখেন এখানে মুখটা অনেক বড় না? এর মানেটা হচ্ছে যে ফার্স্টে আমরা যখন টার্গেটিং করব, এটা দিয়ে বুঝে, ফার্স্টে আমরা যখন টার্গেটিং করব, কাদেরকে টার্গেট করব? যাদেরকে টার্গেট করি ওই অডিয়েন্সের সাইজ হবে এরকম বড়, বুঝতে পারছেন? যখন আমরা টার্গেট করব এখান থেকে যখন একটু নিচে আসবে মানুষ, তখন আস্তে আস্তে কমতে থাকবে। যেমন যারা পড়াশোনা করে, সবচাইতে বেশি স্টুডেন্ট হয় কোন ক্লাসে বলেন তো? সিক্সে। ওয়ান টু না পড়ে আসা পড়ে এগুলা। অনেক পোলাপাইন আছে না যে 3 পর্যন্ত পড়া বাদ দিয়ে দেয়, 5 পর্যন্ত পড়া বাদ দিয়ে দেয়, তারপরে মেট্রিকের পরে কিছু বাদ দেয়। তুমি কোন ক্লাসে পড়ো? পরীক্ষা দাও? কিসের পরীক্ষা? এসএসসি? তোমার সাথে এরকম বন্ধু বান্ধব আছে যারা পরীক্ষা দেয় না বা পড়াশোনা করে না, এরকম আছে? নাই? 2 একজন যথেষ্ট। আচ্ছা, এরা আস্তে আস্তে কি করে জ্বলে যায়, ঠিক না? এরকমই আমরা যখন একটা ব্রড অডিয়েন্স মানে বড় একটা অডিয়েন্স নিয়ে টেস্টিং করব, তখন এখান থেকে অনেক মানুষ জুড়ে যাবে, যাদের এই প্রোডাক্ট প্রয়োজন নেই, কোনোভাবেই প্রয়োজন নাই, তারা এই প্রোডাক্টে আসবে? আসবে না। ফার্স্ট একটা প্রোডাক্ট দেখলো, এখানে এসে হয় লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, অথবা শেয়ার করতে পারে, একটা এঙ্গেজমেন্ট করলো। তারপরে আমরা যখন নেক্সটে আবার নতুন কোনো অফার নিয়ে আসবো, তার সামনে আবার যাবে, তার মনে একটু কি হবে, একটু বিশ্বাস তৈরি হবে যে না এই প্রোডাক্ট তো আমার প্রয়োজন। তারপরে সে চিন্তা করবে, তারপর লাস্টে আমরা অফার নিয়ে যাব, কারণ আমার কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন নেই, এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, আমার সামনে জাস্ট আসলো, আর ফিউচারে প্রয়োজন হইতে পারে, আমি জাস্ট ক্লিক করে দেখলাম যে কি জিনিসটা। দেখার পরে কিছুদিন পরে আবার আমার দেখালো কি আমার এই যে সমস্যা আছে, এই সমস্যাটা এই প্রোডাক্টে সলভ হয়। এই যে শুরু হইলো মানে একটা ডিজায়ার শুরু হইলো। এরপরে দেখলাম হচ্ছে কি যে হঠাৎ করে 80% ডিসকাউন্ট দিছে, এখন এই প্রোডাক্ট আমার লাগবে না,
লাগবে, এইভাবেই মার্কেটিংটা চলে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে 80% যে অফারটা দিল, ওই সময় হচ্ছে এই পরিমাণ অডিয়েন্স, এই যে এখানে যেরকম ছোট, এই পরিমাণ অডিয়েন্স যায়, কনভার্সন হয়। বুঝতে পারছি ফানেল কি? এখন এই ফানেলের বিভিন্ন স্টেজে, লাইক 3টা স্টেজে ভাগ করা যায়, 4টা স্টেজে। ফার্স্ট হচ্ছে এখানে অ্যাওয়ারনেস স্টেজ, তারপরে কনসিডারেশন, তারপরে হচ্ছে কনভার্সন। অ্যাওয়ারনেস মানে কি? মানুষকে সচেতন করা, অ্যাওয়ার করা। কনসিডারেশন মানে কনসিডার করতে, কনসিডার করা মানে এই প্রোডাক্ট আমার লাগতেও পারে, নাও লাগতে পারে। আর কনভার্সন মানে হচ্ছে কেনা, যে আমার এটা কিনতে হবে, তখন গিয়ে অ্যাকশন নেবে। আর লয়্যালটি কি? লয়্যালটি মানে হচ্ছে বিশ্বাস করা, ভরসা করা, যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, নেক্সট টাইম আবার কিনবে এটা। আচ্ছা, এই প্রত্যেকটা স্টেজের জন্য আলাদা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজি শব্দটার অর্থ কি বলছিলাম? কৌশল। যে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা কৌশল ক্রিয়েট করতে হবে। যেমন আমি ফার্স্টে অ্যাওয়ারনেসের জন্য যেই কৌশলে মানুষকে আকর্ষণ করলাম, সেই কৌশলে যদি লাস্ট স্টেজে মানুষের জন্য নিয়ে যাই, এটা কাজ করবে না। বুঝতে পারছি? অ্যাওয়ারনেসে আমি জাস্ট বললাম আমার এই প্রোডাক্ট এই কাজ করে, এই কাজ করে। নেক্সটে কনসিডারেশনে আবার বললাম যে এই প্রোডাক্ট এই কাজ করে, এই কাজ করে। মানুষ কি হবে? বিরক্ত হবে না? এটা হচ্ছে করা যাবে না। আবার কনভার্সনের জন্য আলাদা ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, এখন এই যে আমরা স্ট্র্যাটেজির কথা বলতেছি, স্ট্র্যাটেজি গুলা এআই এর কারণে খুব সহজে করা যায়। চ্যাট জিপিটি তো আমরা চিনি সবাই, ঠিক না? আচ্ছা, এখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট নেই, যেই প্রোডাক্টটার জন্য একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করব, কি প্রোডাক্ট নেওয়া যেতে পারে? তোমার নাম জানো কি? তোমার নাম জানো কি? তামিম। তুমি বলো কি প্রোডাক্ট নিবো আজকে? টুডি? আচ্ছা ঠিক আছে। টুডি বানান কি এটা? ওয়াই, এটা না? আচ্ছা, এইটাই, ঠিক আছে। আচ্ছা, দেখি বাংলাদেশে কোনো সাইট আছে কিনা দেখি। বাংলাদেশে এক্সটেনশন লাগাইলে হয়। দারাজ তো চিনি আমরা, ঠিক না? দারাজ থেকে নেব। বাংলাদেশে যত ই কমার্স আছে, এর এর মধ্যে সবচেয়ে বাজে সার্ভিস হচ্ছে দারাজের। দারাজে ধরা খায় না এরকম লোক পৃথিবীতে কমই আছে, ঠিক না? তো আসছে ভালো কথা, কোয়ালিটি কেমন আছে সেটা বলো। ওইটা ওদের দোষ না। দাম কেমন হয়েছিল? কত নিছিল? 250। খারাপ কি দিব? এতে খারাপ হয়? আচ্ছা, কোনটা নেব? এটা নেই না? তার মানে কিন্তু কালো পরে, কিন্তু আজকে অন্য কালার পরে আসছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে কি, এই চ্যাট জিপিটি জিনিসটা আসলে কি? এটা হচ্ছে একটা রোবট। এখন রোবটে আমার ফার্স্টে কি করতে হয়? আগে ফার্স্টে ফিডিং করতে হয়। ফিডিং তো বোঝে না? ফিডার বোঝো না? ওই যে ফিডার যেটা বলে না, এটা হচ্ছে ফিডার। ফার্স্ট হচ্ছে ফিট করাইতে হবে। কি ফিট করাইতে হবে? যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এই প্রোডাক্টের ইনফরমেশন ওরে দিতে হবে। বুঝতে পারছি? এই প্রোডাক্টের ইনফরমেশন ওরে দিলে পরে না ও বুঝতে পারবে যে হ্যাঁ প্রোডাক্টটা কি কিরকম না কম, ওগুলো সব কপি করে নিতে পারি, আবার স্ক্রিনশটও মারিয়ে দিতে পারি ওর কাছে। আচ্ছা, ইংরেজিতে সমস্যা হলে কি করতে হবে? এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, একটা create করে দাও for BD। অ্যাওয়ারনেস স্টেজ, ঠিক আছে। এতটুকু দিয়ে জাস্ট আমি কি করলাম, ওই প্রোডাক্টের যে ডিটেলস গুলো কপি করে আনছি ওটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা,
এখন এই যে যেগুলো দিছে এগুলো দিয়ে আমার কি করতে হবে, ক্যাম্পেইন রান করতে হবে। প্রাইস কত দেখছো? আসলে কি প্রাইস এত ছিল? তো ব্র্যান্ড নাকি? এত টাকা, এত টাকা বাজেট, তারপরে আবার আউট অফ স্টক। এই যে তোমার ইন্ডিয়াতে সেলিব্রিটি যারা আছে, সালমান খান, তারপরে আমির খান, ওদের জন্য যেই প্রোডাক্ট গুলো বানায় ওগুলো শুধু এক পিসই বানায়। আর ওই এক পিসের দামই হচ্ছে 80 লাখ 90 লাখ এরকম দাম থাকে। আচ্ছা দেখি আমরা কি স্ট্র্যাটেজিটা দিল সেটা একটু দেখি। আচ্ছা আমরা বলছি কি অ্যাওয়ারনেস স্টেজে, লাস্ট স্টেজ, ফার্স্ট স্টেজে যেটা, সেটার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য বলছে। এখন দেখি কি কি দিছে আমাদেরকে। অ্যাওয়ারনেস স্টেজে গোল জাস্ট কি মানুষকে বারবার ঘুড়িটা দেখানো। এখন কেন বারবার দেখাতে হবে? এখন যেমন আমাদের অনেক সময় হয় না যে নতুন একজন আমাদের মাঝে আসছে, তার নামটা আমাদের মনে থাকে না, হয় না? পরে কিছুদিন যাওয়ার পরে ঠিক হয়ে যায় না? কারণ কি, শুনতে শুনতে একটা অভ্যাস হয়, ঠিক না? এখন একটা অ্যাড যদি আমার কাছে একবার আসে আর যদি কখনো না আসে, তাহলে এটা মনে থাকবে আমার? মনে থাকে না। কারণ কি, প্রেমের ভাষায় একটা কথা আছে না, আউট অফ সাইট, পরের শব্দটা কি, আউট অফ মাইন্ড, মানে চোখের আড়াল তো মনের আড়াল। যদি চোখের বাইরে চলে যান তাহলে মনে থাকার সম্ভাবনা কম, ওটা যত ঘনিষ্ঠ লোকই হোক। বুঝতে পারছেন? এই জন্যই হচ্ছে যে একদম কাছের মানুষ মারা যাওয়ার পরেও মানুষ বেঁচে থাকে। যদি ওটা যদি না হইতো তাহলে মানুষ বেঁচে থাকতে পারতো? মানুষ বেঁচে থাকতে পারতো না। আচ্ছা, মানুষকে বারবার কেন দেখাইতে হবে? দেখাইতে হবে এই জন্য, যেমন আমরা যদি ফার্স্টে ধরেন কথা নাই বাড়তে না, একটা মেয়ের ভালো লাগছে গিয়ে হাত ধরে ফেলাইলাম, এরপরে মেয়েটার উত্তর থাকবো কি? ধরেন ডাইনার ধরলাম, তাহলে বামারটা কোন দিকে যাইবো? হ্যাঁ, কান সার তলে যাইবো। দেখছেন, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, ঠিক না? না না, ওর অভিজ্ঞতা ওরে দিয়ে না, অন্য কেউ তো হইতে পারে, সেটা দেখতে হতে পারে, ঠিক না? বাট সিনেমা তো এখন দেখে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা যদি এরকম না হইয়া যদি আরো অন্যরকম হইতো, যে ফার্স্টে ওই যে বাংলা সিনেমা যেগুলো দেখায় ঘুর ঘুর করা, তারপর বন্ধু বান্ধবের মাধ্যমে অ্যাড্রেস বের করা, তারপরে তার পছন্দের জিনিসপত্র কালার ওইয়া সেয়া সব বের করা, তারপরে আস্তে আস্তে আগানো, তারপরে একদিন হুট করে গিয়ে নাম জিজ্ঞাসা করা, তারপরে তার পছন্দের জিনিসপত্র নিয়ে কথা বলা, প্রেম করা শিখা ফেলাইতেছে তোমার করে। না এখন, না এত দূর এখনো যায়নি, আরো আরো পরে। এরপরে, এরপরে কি হবে, যখন গিয়ে তার সাথে তার কথা বলতে একটু ভালো লাগলো, তারপরে না আসে আদান প্রদানের ব্যাপার, ঠিক না? তাহলে এই যে এতগুলা ধাপ, এতগুলা জিনিস, এগুলো সব হয়েছে কিসের কারণে? দেখার কারণে, ঠিক না? যদি না দেখতো তাহলে এত কিছু হইতো? হইতো না। এই জন্যই বারবার দেখাইতে হবে। তবে বারবার দেখাইতে, দেখা করার সময় যদি সেম গেঞ্জি আর সেম জুতা আর সেম প্যান্ট পরে যান, তাহলে কি হবে? এই ছেলে মনে হয় খরাইত্যা, কারণ এই সব সময় একটা শার্ট একটা প্যান্ট আর একটা জুতাই পরে, ঠিক না? বলবে না এটা? ঠিক এরকম, মানে একটা এরই বারবার গিয়ে তার সাথে দেখানো যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড কপি দেখাইতে হবে, কখনো ইমেজ দেখাইতে হবে, কখনো ভিডিও দেখাইতে হবে, কখনো অফার দিয়ে দিতে হবে, কখনো ক্যারাউসেল অ্যাড দেখাইতে হবে। বুঝতে পারছি? এটাই বলছে যে মানুষকে বারবার দেখানো, ব্র্যান্ডের নাম যেন মনে গেঁথে যায়। যেমন ঘরের বাজার, চিনি না আমরা, এটা মানুষের মনে গেঁথে গেছে না? ঘরের বাজার মনে আসলে কার নাম মনে আসে? জামশেদ মজুমদার, ঠিক না? ওরা আসলে বাস্তবমুখী না। আচ্ছা, তারপরে কি দেখাইতে বলছে? হুডি স্টাইল প্লাস প্রিমিয়াম, এরকম একটা ইমেজ তৈরি করা। আচ্ছা, তারপরে এই এতটুকু গুলো হচ্ছে অ্যাওয়ারনেস কি জন্য করতেছে সেটা। তারপর হচ্ছে টার্গেট কাদেরকে করতে হবে। এখন এই প্রোডাক্ট কি আমার দাদা কিনবে? প্রোডাক্টটা কই, আমার দাদার বয়সী কে কিনবে এই দাম দিয়ে? কথা বলে না আমার, কারা কিনতে পারে? হুম, যারা ইয়ং আছে এরা, এই যে এখানে বলে দিচ্ছে 17 থেকে 30 বছর। জেন্ডার কাদেরকে টার্গেট করতে বলছে? মেয়েরা, মেয়েরা এত দাম দিয়ে এই হুডি কিনবে? কিনবে?
কিনবে না, কখনোই কিনবে না। যদি তাদের তাদের একটা ড্রেস হইতো তো একটা অন্য ব্যাপার ছিল, ঠিক না? আচ্ছা, তারপরে ইন্টারেস্ট, কাদেরকে ইন্টারেস্টে পাঠাইতে হবে? স্ট্রিট ওয়্যার, হুডি, উইন্টার ফ্যাশন, এইগুলো হচ্ছে সব টার্গেটিং এ দিয়ে দিতে হবে। এখন কোথায় দেব, কি দিব না দিব এগুলো নিয়ে টেনশন না, জাস্ট কি বলতেছি সেটা শোনেন, ঠিক আছে? ওগুলো নেক্সটে দেখানো হবে। তারপরে সেকেন্ড লেভেলে কি বলছে, কাদেরকে টার্গেট করতে? ইউনিভার্সিটি স্টুডেন্ট। কারণ কি? কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক টিউশন টিউশন করে ভালো টাকা আর্ন করে। এখন যে আর্ন করে না সে কি পারবে 4,000 5,000 টাকা দিয়ে একটা হুডি কিনতে? যাদের 80 90 হাজার টাকা ইনকাম আছে তার কাছে 4,000 5,000 টাকা কি খুব বেশি? বেশি না। প্রাইভেট জব হোল্ডার, জিম, এটা কি লাগছে এটা? মানেটা কি? goers, তাই? যারা জিমে যায় তাদেরকে বুঝেছে। আচ্ছা, তারপর আছে বাইক রাইডার্স, কারণ এটা কাদের পড়লে একটু ভালো লাগবে বা হ্যান্ডসাম হবে সেটার জন্য বুঝেছে এটা। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে এই যে অ্যাড, যেটা মানুষ দেখবে সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট, বুঝতে পারছি? আচ্ছা, এখন কন্টেন্টটা কিরকম হবে? এটা একটা দেখেন কি বলছে, 6.6 ফিট 2 ইঞ্চি হাইটের মডেল হুডি পরে হাঁটছে। মানে কিরকম হবে সেটাও, স্লো মোশন, ক্লোজ আপ ফ্যাব্রিক, শোল্ডার ফিট, মানে মডেলটা কিরকম হবে সেটাও বলে দিছে। আপনারা সব দেখে নেবেন। তারপরে ইমেজের উপরে টেক্সট থাকবে কিনা সেটা, ওভারলে টেক্সট মানে হচ্ছে ইমেজের উপর টেক্সট থাকে না, এই যে এরকম ইমেজের উপরে টেক্সট থাকবে লেখা। লাইফ স্টাইল ভিডিও, মানে কোথায় কোথায় শুট গুলো হবে সেটা বলছে। আচ্ছা, এরপরে কি আছে? ক্লোজ আপ ফেব্রিক, ভিডিও কোয়ালিটি, ভিডিওর কথা বলছে। ফরম্যাট, ফরম্যাট 1 2। আচ্ছা, এগুলো তেমন একটা দেখা লাগবে না, টার্গেটিং এগুলো পরে, আরো অনেক পরে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের জন্য একটা অ্যাড ইমেজ বানাবো। এটা তো বুঝতে পারছি, এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে কিছু মুখস্থ করার নাই, আমি এতক্ষণ যত কথা বললাম এখানে মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে কি ভিডিওটা 2 3 বার দেখলে মাথায় কিছু জিনিস আসবে না, এই কিছুটা জিনিস রাখার জন্য 2 3 বার দেখতে হবে। এখন যদি কিছু জিনিস এটা চালায় রেখে যদি মোবাইল চাপে তাহলে কিছু আসবে? আসবে না, আবার কত সমান সমান হবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কি, এই প্রোডাক্টের জন্য অ্যাড ইমেজ তৈরি করব। এই ইমেজটা অ্যাড ইমেজ হিসেবে ইউজ করা যায়, তবে এটা রেজাল্ট অত ভালো আসবে না, বুঝতে পারছি? তারপর এটা সাইজের ব্যাপার আছে না, সাইজও হবে না। আচ্ছা, এখন ওরে যদি আমি এই ইমেজে জাস্ট এটা কপি করে, আমি বললাম যে ইমেজ জেনারেট করতে, আচ্ছা, প্রম্পট জিনিসটা কি? প্রম্পটের কথা বলছিলাম কখনো? মানে হচ্ছে যে এটা দিয়ে, আচ্ছা তাহলে আমরা জিমিনি দিয়ে করি এটা, জিমিনি তো চিনি ঠিক না? এটা দিয়ে, আচ্ছা এটা দিয়ে করবো জিমিনিতে। যে আরো কে না, জিমিনিতে কি লিমিট আছে? আমরা পুরোটা দিয়ে করবো, দিয়ে দিলাম, এটা দিয়ে দেই। নেটওয়ার্ক স্লো থাকে, এটা হচ্ছে সমস্যা।
দিলাম, দিয়ে দিলাম। চ্যাট জিপিটিরও দেই, দেখি যে কত, মানে যে সব থেকে সুন্দর করতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ইমেজটা দিলাম, এখন কি আনতে হবে, ফন্ট আনতে হবে না। আরো অনেক সুন্দর করে করা যায় এগুলো, জাস্ট একটু যদি রিসার্চ করা হয় তাহলে আরো অনেক সুন্দর করে করতে পারা যায়। কে কত সুন্দর করে দিতে পারে, তবে একটু সময় দিয়ে সহায়তা করতে হবে। আগেরটা থেকে একটু সুন্দর হয়েছে না, আগেরটার মতোই হয়েছে। হুম, কথা বলে না। হুম, কোথায় ভিডিও, কোথায়? হ্যাঁ, এটা ভিডিও, ওই ভিডিও, মানে ভিডিও এখন মেক করতেছে। আচ্ছা ও করুক, আমরা আবার দেখি জিমিনি কি করছে সেটা একটু দেখে আসি। এটা কিন্তু একটু রিয়েলিস্টিক হয়েছে, ঠিক না? এটা এটার সাথে কিন্তু মিলে না, রিয়েলিস্টিক হয়েছে। আচ্ছা, চ্যাট জিপিটি কি করছে আমরা একটু দেখে আসি। চ্যাট জিপিটি হচ্ছে কি, মানে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে তো এগুলার, এই জন্য হচ্ছে চ্যাট জিপিটি ডাউন থাকে সবসময়, ম্যাক্সিমাম টাইমে চ্যাট জিপিটি ডাউন থাকে। ওই যে আমাদের সরকারি যে সার্ভার থাকে না পরীক্ষার ফলাফল দেওয়ার সময়, অনেকটা ওই রকম। হ্যাঁ, এটাও কিন্তু জোস হয়েছে না। এখন এইটা এইটা যদি ভয়েস দিতে হয় তাহলে আবার ভয়েসে যে এআই গুলো আছে না, তাই না দেওয়া যেতে পারে। আচ্ছা, এটাও আসছে, জাস্ট এই একটা বাকি আছে। চ্যাট জিপিটির সাথে কারো তুলনা নেই। হ্যাঁ মা, ঠিক আছে। আচ্ছা, কই দে আমার কইতে টাকা আছে, আছে আছে মাত্র। আচ্ছা, এইটা আর হচ্ছে জিমিনিটা প্রায় কাছাকাছি না, একটু ভালো হয়েছে। জিমিনিতে একটা সমস্যা আছে, জিমিনিতে তোমার ছবি ডাউনলোড করলে এই যে জিমিনির লোগোটা চলে আসে, চ্যাট জিপিটিতে আসে এটা। হ্যাঁ, আবার প্রবলেম দিলে। আচ্ছা, এখন এখানে যদি আমি যদি কোনো টেক্সট বসাতে চাই তাহলে আবার আবার প্রম্পট দিলে ও সুন্দর করে টেক্সট বসায় দেবে, ঠিক না?
এখন এটা যদি সাইজ ঠিক না থাকে, ফেসবুক অ্যাডের সাইজটা কি আমরা জানি? এই জাস্ট এখানে ওরে যদি আবার বলি যে নতুন ট্যাবে ফেসবুক ইমেজ অ্যাড ফরম্যাট সাইজেস, আচ্ছা কি কি হইতে পারে? স্কোয়ার হইতে পারে 1:1, তারপর হচ্ছে কি হইতে পারে 4:5 হইতে পারে, তারপর হচ্ছে 6:9 হইতে 16 হইতে পারে। তাহলে যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব তখন ক্লায়েন্ট এগুলো জিজ্ঞেস করবে যে কত বাই কত প্রয়োজন, ঠিক আছে? তখন এগুলো আমাদের নিয়ে দিতে হবে, মানে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে না, জাস্ট এই যে রিসার্চ সার্চ দিয়ে বের করলাম না মাত্র, এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন আমাদের এই ইমেজটা যদি ওই সাইজের না হয় তাহলে আমরা আবার নতুন রিকোয়েস্ট দেবো জাস্ট ওই সাইজে করে দেওয়ার জন্য, ঠিক আছে? অনেক সময় টেক্সট থাকলে কি হয়, যেমন এখানে দেখা যাচ্ছে ঠিক, কিন্তু আমি যখন ফেসবুকে আপলোড করলাম তখন সাইডে টেক্সট কেটে গেছে। একটা ইমেজ যদি টেক্সট কেটে দেয় তাহলে দেখতে খারাপ দেখা যায় না? এই জন্য ওটাকে আবার রিকোয়েস্ট করে নতুন করে নিতে হবে। ওকে, আচ্ছা পাইলাম এটা। তাহলে আমরা ইমেজও বানাইলাম, ভিডিও বানাইলাম, আর কি কি বানাইলাম, ইমেজের উপর কিভাবে টেক্সট দেওয়া যায় সেটাও দেখলাম, ঠিক আছে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা ফেসবুকে চলে যাই। ফেসবুকে গিয়ে আমরা আমাদের পেজে যাব। পেজে গেলাম, আমরা চ্যাট জিপিটি, এটাই তো বেস্ট হয়েছে, তাহলে এটাই আমরা ডাউনলোড করি। ডাউনলোড করলাম। এখন ওরে বলি যে ফেসবুকে পোস্ট করার জন্য, বানানগুলো হলে সমস্যা নাই, লিখে দেবে টেক্সট, লিখে দাও। আমি এখানে আসলাম, বাবা 3টে ফলোয়ারও দিয়ে গেছে নাকি, ওগুলো দেখে না, এখান থেকে আইসা কোথায় ডাউনলোডে না, এই যেটা, আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগ সহকারে দিছে, হ্যাশট্যাগ তো আমরা বুঝি ঠিক না, দিলাম, ব্যাস। সুন্দর হয়েছে না? আমার কোনো কষ্ট করতে হয়েছে এখানে? আর লেখাটা যে এআই দিয়ে লিখছি, ইমোজি টিমোজি না থাকার কারণে বোঝা যায় না, ঠিক না? এই একটা জিনিস যেটা সারা দিই। এখন লেখার উপরে মেসেজের একটা বাটন নিয়ে আসবে, এখানে ক্লিক করে এই যে গেট মেসেজ, এটা নিয়ে আসলাম কেন? কারণ হচ্ছে মানুষ যখন মেসেজ করতে যাবে জাস্ট এখান থেকে ক্লিক করে নেক্সট। আচ্ছা, এখানে দেওয়ার পরে জাস্ট পোস্ট। পোস্ট হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই অ্যাড সেন্টার আমরা চিনি, এখানে গেছিলাম কখনো? না গেলে না বলবেন। আচ্ছা, এটা নতুন ট্যাবে অন করি, ওপেন ইন নিউ ট্যাব, এখানে যাব। আমাদের যদি এই পেজ থেকে কোনো অ্যাড চালানো থাকে তাহলে আমরা এখান থেকে গিয়ে দেখতে পাবো যে এই অ্যাড চলতেছে। আচ্ছা, এখানে আসলাম, কোনো অ্যাড আছে এখানে? এখানে নাই। আবার যাই, এখন আমি একটা অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছি, গেস করেন তো কোথায় ক্লিক করতে হবে, কোথায় ক্লিক করলে একটা অ্যাড ক্রিয়েট করা যাবে? ভেরি গুড, এখানে ক্লিক করব। আচ্ছা, আসলাম। এখন অ্যাডটা কি জন্য ক্রিয়েট করব বলছিলাম না, অবজেক্টিভের কথা। অবজেক্টিভ ফার্স্টে হচ্ছে, এই অবজেক্টিভ মানে হচ্ছে গোল, এটা সিলেক্ট করতে হবে। তো এটা কি দেওয়া আছে এখানে?
অটোমেটিক, তার মানে হচ্ছে সে নিজের মতো করে অটোমেটিক ভাবে চালাবে, তার যা মন চায় সেটা। এখন আসছে কি ফলো, তার মানে ফলো বাটন এখানে চালু হবে। আমি যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জে ক্লিক করব। আমি মেসেজ পেতে চাচ্ছি কাস্টমার থেকে, তাহলে কোনটা দিব? গেট মোর মেসেজেস, এটাই দিব, দিয়ে সেভ। আচ্ছা এখন আমি যদি ফলোয়ার পেতে চাই তাহলে কোনটা দিব? ওই ফলোয়ার, ভেরি গুড। এখন আমি চাচ্ছি যে আমার মানে এখানে যে আমাদের প্রতিষ্ঠান এইটা জানা যায়, তাহলে কোনটা দিব? লোকালে, তার মানে লোকালে আমার এখানে ম্যাপে দেখাবে যে আমি এখানে একটা বিজনেস দিছি। আচ্ছা এখন যদি আমি চাই যে সরাসরি আমার ফোনে সবাই ফোন দিবে, গেট মোর কল, এটা একটা ইয়া লাগে না যে কিভাবে একটা ফোনে কল আসবে? আচ্ছা এটা দেখি, বাকিগুলো সহজ, ঠিক আছে। গেট মোর কলসে ক্লিক করব, দেন সেভ দিলাম। এখন এখানে যেটা করতে হবে, আমরা একটু আগে একটা ইমেজে ইয়া বসাইছিলাম না? আচ্ছা এখানে কিছু একটা ইস্যু দেখাচ্ছে, কি ইস্যু দেখাচ্ছে? ইনভ্যালিড ফোন নাম্বার, দ্য ফোন নাম্বার প্রোভাইডেড ইজ নট ভ্যালিড, প্লিজ চেক দ্য নাম্বার এন্ড ট্রাই এগেইন। এই যে এখানে আসছে, এটা কি দিতে হবে? এখানে কান্ট্রি কোড দিতে হবে, দিলাম বাংলাদেশ। এখানে এসে নাম্বার দিতে হবে, লাইক আমি যদি আমার নাম্বারটা দেই, নাম্বারটা দিলাম, ঠিক আছে। এখন এখানে বাটনটা আমি কি দিতে চাই, বাটনটা একটাই অ্যাভেলেবল আছে, এটাই দিতে হবে, কিছু করা নাই। উপরে ওইটা গেছে না? গেছে। এখন বলতে স্টার্ট অথেন্টিকেশন। অথেন্টিকেশনটা কি? অথেন্টিকেশন হচ্ছে যে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট যেন কেউ যে চুরি চামারি করতে না পারে, সেজন্য অথেন্টিকেশন অন করতে হয়। অথেন্টিকেশনটা অন করে কিভাবে? আমি জাস্ট ফার্স্টে কান্ট্রি কোড দিব, ফোন নাম্বার দিব, দেন কোড আসবে, কোডটা দিব, দেন ওকে। আচ্ছা এটা যদি আমি দিয়ে দিই তাহলে এই মানে এখানে অন্য কেউ আর ঢুকতে পারবে না, বুঝছেন? আচ্ছা নেক্সট স্টেপ কি বলি, এখানে ফোন নাম্বার দিবেন, তারপর নেক্সট দিবেন, ফোনে কোড যাবে, কোড দিবেন, এখানে কোনো প্যারা আছে? একদম ইজি স্টেপ, দেখলে বুঝে যায়। এটা তখন এগুলো আসবে না, কারণ ক্লায়েন্টের কাছে যাবে, তোমার কাছে যাবে না। যদি আসে, হ্যাঁ, বাই চান্স যদি না জানে এগুলো করতে, তাহলে কি করবা? বিভিন্ন টুলস আছে বা বিভিন্ন স্ক্রিন শেয়ারিং টুলস আছে না, অ্যাপস আছে না, ওগুলো দিয়ে স্ক্রিন দেখে দেখে তারা গাইড করবা, সে করে দেবে। সে তো মাগনা করাবে না, টাকা তো দেবে না, তাহলে করে দেওয়া যাবে না? যাবে। আচ্ছা এখানে আসলাম, এখন এখানে একটা সমস্যা দিছে। আচ্ছা ফার্স্টে মনে রাখতে হবে, এইরকম যখন রেড সাইন আসে, এটার মানে হচ্ছে এটাকে অ্যাভয়েড করে নেক্সট চলে চলে যাওয়া যাবে না। আবার যখন এখানে এরকম ইয়েলো সাইন আসে, তখন এগুলো অ্যাভয়েড করা যায়, বুঝতে পারছি? আচ্ছা এখানে কি বলছে? ইনক্লুড আ ব্রিফ হেডলাইন টু ইউর কাস্টমার্স আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দিস অ্যাড অ্যাবাউট। আচ্ছা এই অ্যাডটা কি সম্পর্কে সে সম্পর্কে একটা হেডলাইন দিতে বলছে, ঠিক না? হেডলাইনের অপশনটা কোথায় আছে? এই যে হেডলাইনের অপশন আছে। এখন আমি যদি এখান থেকে আইনা যদি এটা দিয়ে দেই, দিয়ে দিলাম। আচ্ছা পুরোটা আসবে না, কেন আসবে না? এই যে এখানে একটা লিমিট আছে, লিমিটে কি দেয়া আছে? 25 ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর, একটা অক্ষর হচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে। এখন আমি ওরে বললাম যে হেডলাইন লিখে দাও ইন 25 ক্যারেক্টার্স, এলো লিখে দেবে। আগে এই কাজগুলো সব নিজের করতে হইতো, তখন অনেক সময় লাগতো এগুলো করতে। শ্রাবণ, শ্রাবণ, হাই শ্রাবণ, এদিক দিয়ে যাও। তুমি না গেলে পরে ও থামবো বলে। আচ্ছা এটা মনে হয় আর আসবে না, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। আচ্ছা পরেরটা দেখি।
এরকম করে লেখাই না, জাস্ট এখানে দিয়ে দিলেই হবে। ওকে, এখানে আর কি আছে, এখানে আর তেমন কি আছে, এগুলো দেয়া লাগবে না। এটা দেয়া লাগে হচ্ছে যখন গিয়ে আমরা পলিটিক্যাল কোনো অ্যাড চালাই বা এমন কোনো ক্যাটাগরি যেটা ক্লায়েন্ট পছন্দ করে, মানে ফেসবুক পছন্দ করে না, তখন এটা অন করে দিতে হয়। আচ্ছা, অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ, এটাই থাকবে। এখানে এসে টার্গেটিংটা কি, অ্যাবাউট ডিটেইলস টার্গেটিং দেখেছিলাম না। আচ্ছা, আবার বলে দিই, এটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট, তাহলে ছেলেদের টার্গেট থাকবে আমাদের। কত থেকে কত পর্যন্ত? 30। 30 বলছে না? না, 30 ঠিক আছে। তারপর লোকেশন কি, আমরা যদি পুরো বাংলাদেশ ডেলিভারি দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ, যদি না পারি তাহলে ওই পর্যন্তই। আচ্ছা, তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, কি কি বলছিল মনে আছে? চ্যাট জিপিটি যে বলছিল ডিটেল টার্গেটিং করতে, কথা বলে না। এই যে এখানে ডিটেল টার্গেটিং এ এখানে দেয়া ছিল যে কাদেরকে টার্গেট করতে হবে। এই যে এখান থেকে এগুলো নিয়ে নিয়ে এখানে দিতে হবে। বুঝতে পারছি? যে এক ট্যাব থেকে বারবার অন্য ট্যাবে যাচ্ছি, সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয়? ভেরি গুড। এরকম করে সবগুলো দিতে পারবো না আমরা? এরকম করে সবগুলো এখান থেকে নিয়ে দিতে পারবো না? পারবো, ভেরি গুড, দিলাম। এখন আমি চাচ্ছি যে সেভ দিয়ে দিলাম এটা। ওকে, এখন আমি চাচ্ছি কি বাজেট দিতে। একটু নিচে আসবো, বাজেট এন্ড ডিউরেশন কি আমি তো বুঝি, ঠিক না? কতদিনের জন্য অ্যাডটা রান করতে চাচ্ছি, জাস্ট এখানে যদি চান যে কন্টিনিউয়াসলি চলবে তাহলে প্রথমটা, যদি চান যে আমি আমার নিজের মতো করে করব, এখানে জাস্ট বলে দিবেন যে আমি 20 দিনের জন্য করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ডেইলি বাজেট, ডেইলি আমি বাজেট কত রাখবো? আমি যদি চাই $1, তাহলে $1 মিনিমাম $1 স্পেন্ড করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে $2 দেখাচ্ছে, কিন্তু অ্যাড ম্যানেজার থেকে গিয়ে $1 করা যায়, আমরা নেক্সটে দেখবো এটা। তারপর হচ্ছে প্লেসমেন্ট মানে হচ্ছে যে ফেসবুক কোথায় কোথায় অ্যাডটাকে দেখাবে, এই সবগুলো জায়গায় দেখাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আমি যদি চাই শুধুমাত্র ফেসবুকে দেখাইতে, তাহলে জাস্ট দুইটা উঠাইয়া দেবো। আর যদি চাই শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখাইতে, তাহলে ইনস্টাগ্রাম দিয়ে ফেসবুক উঠাইয়া দেবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে এখানে? আর কিছু নাই। পেমেন্ট মেথড, জি, যেমন আমার অডিয়েন্স কোথায় আছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে আগে খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? এখন আমি ফার্স্টে একটা অ্যাড করতে পারি সব সব জায়গায় টেস্ট করে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবগুলো দিলাম, তারপর একটা দিলাম হচ্ছে শুধু ইনস্টাগ্রাম, তারপর একটা দিলাম শুধুমাত্র ফেসবুক। এখন আমার মনে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে না যে কোনটা ভালো কাজ করতেছে। ডাটা তো কিছু একটা কথা বলবে, ঠিক না? কিছু খাইছো আমার থেকে, তুমি আমার পক্ষ হয়ে কথা বলবা না? এখন যদি কথা না বলো তাহলে কি খাবা? শেষা। বুঝতে পারছো? আচ্ছা, এখানে অবজারভেশনে অনেক ব্যাপার আছে। আচ্ছা, তারপরে আমরা যদি অ্যাড রান করতে চাই তাহলে পেমেন্ট মেথড দিতে হবে না? দিতে হবে। এখানে এসে অ্যাডে ক্লিক করবেন, দেন এখানে কার্ড চাইবে। কার্ড কিভাবে দিবেন? ভ্যাকেন্সি কার্ড তো আমরা চিনি না? ভ্যাকেন্সি কার্ড আছে? আচ্ছা, সমস্যা নেই, কার্ড লাগবে না। ভ্যাকেন্সি কার্ড, আচ্ছা, কার্ডগুলো যে এরকম হয় না, কি থাকে ফার্স্টে? থাকে হচ্ছে কার্ডের নাম্বার, তারপরে থাকে হচ্ছে এক্সপায়ার ডেট, তারপরে নাম, অপোজিট পাশে থাকে হচ্ছে সিভিভি। ঠিক এইভাবে ওই সব ডিটেলস গুলো এখানে এসে কার্ড সিলেক্ট করে দেন নেক্সট, দেন এখানে ওই নাম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট আর সিভিভি দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। যখন এগুলো সব দিলেন তারপরে পাবলিশে ক্লিক করলে অ্যাড পাবলিশ হয়ে যাবে, রিভিউতে যাবে, কিছুক্ষণ পরে এটা লাইভ হবে যদি কোনো সমস্যা না থাকে। এইটা গেল হচ্ছে যে অটো যে ইমেজটা আছে সেই ইমেজটা। এখন আমি চাচ্ছি একটু আগে আমি যে পোস্ট করছি সেটা ইউজ করতে, জাস্ট এই যে এখানে লেখা আছে ইউজ অ্যাপ পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে এসে এই যে লেখা আছে ইউজ, এখানে ক্লিক করবেন, ব্যাস। এখন হুম, পোস্ট ছাড়াও তো হবে, সেটাই তো তখন দেখাইলাম। আবার যদি চান ক্রিয়েট করতে সেটাও তো পারবেন, বুঝেন নাই?
এখানে এসে জাস্ট এই যে ইমেজ অ্যাড করবেন, এখানে এসে ডিটেলস দিবেন, এখানেও ডিটেলস করবেন, দুভাবে করবেন। এগুলো সব মানে অগণিত বার এগুলো প্র্যাকটিস করবেন কি কি ভাবে করা যায়, বুঝতে পারছেন? একদিনে 15-20 বার করে ট্রাই করবেন, কোন লস আছে? লস নাই। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা আছে, দেখেন যদি এমন হইতো মাথাটা এই পর্যন্ত কাটা অথবা হুডি অর্ধেক কাটা, তাহলে আমার কি ইমেজ দিয়ে অ্যাড চালানো যাবে? অ্যাড চালানো যাবে না। তখন আসতে হবে আবার কোথায় যেতে হবে? চ্যাট জিপিটিতে গিয়ে বলতে হবে যে ইমেজের মাথা কাটা করে যায়, এটা ইউজ করা যাবে না, তুমি আমাকে আবার করে দাও। তখন সে আবার করে দেবে, তখন গিয়ে করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটাই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আপনাদের আজকের ক্লাসের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ফার্স্টে হচ্ছে ফানেল, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে একটা ক্যাম্পেইন করে দেখালাম। এগুলো অনেকবার করে ট্রাই করবেন। আমি যে বললাম ফানেল, ফানেল কি এটা নিয়ে ইউটিউবে গিয়ে রিসার্চ করবেন। আমি যে বললাম স্ট্র্যাটেজি, সেটা কি ইউটিউবে গিয়ে রিসার্চ করবেন। আমি যে চ্যাট জিপিটি দিয়ে স্ট্র্যাটেজি জেনারেট করলাম, এটা কয়েকবার ট্রাই করবেন। এটা দিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, একদম রিয়েল ক্লায়েন্টের কাজ করতেছেন এভাবে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? যদি ফাঁকিবাজি দেন তাহলে নিজের সাথেই ফাঁকিবাজি দেবেন, আমার